রবিয়াস আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স অ্যাপ্লাই কীভাবে করবো তার সম্পূর্ণ ভিডিওটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব। তো আমরা প্রথমে অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করে তারপরে এখানে এসএসসি রুল, এইচএসসি রুল, তারপরে এইচএসসি রেজিস্ট্রেশন, তারপরে এইচএসসি এবং এসএসসির বোর্ড নেম, তারপরে পাসিং ইয়ার আমরা এখানে দিব। তো আমি এটা রেজিস্ট্রেশন রোল নাম্বার এগুলো দেওয়ার পরে তো আমি রোল রেজিস্ট্রেশন দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবো। তো এখানে সম্পূর্ণ ডিটেলস আসবে, তারপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো আবার। তারপরে এখানে আপনি যে কলেজটা সিলেকশন করবেন ওই কলেজটির ডিভিশন, তারপরে নিচে ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন, তারপরে নিচে আপনার কলেজটা চয়েস করবেন। আমি এখানে দিয়ে দিতেছি আমার অনুযায়ী। তবে এই পাশে সাবজেক্ট আসবে, আপনি যে সাবজেক্টে আপনি ভর্তি হতে ইচ্ছুক ওই সাবজেক্টগুলো আপনি প্রথমে রাখবেন। আপনি যে কোনো 5টা দিতে পারবেন বা 6টা দিতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা আপনার ইচ্ছা। এইখান থেকে আমরা আমার পছন্দ অনুযায়ী সাবজেক্টগুলো চয়েস করে নিব। সাবজেক্ট চয়েস করার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এখানে কোটা থাকলে কোটা ইয়েস দিবেন, তারপরে আমরা কোটা নাই, তারপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করলাম। এখানে একটা ছবি আমরা আপলোড করব 150 বা 120 পিক্সেল, হাইট 150, ওয়েট 120, জিপিজি ফরম্যাটে 50 কেবি থাকতে হবে। তো আমরা ছবিটা এখানে আপলোড করব। তো আমি ব্রাউজে গিয়ে আমি ছবিটা সিলেকশন করলাম। ছবি সিলেকশন করার পরে এখানে আমরা মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে এখানে প্রিভিউ দেব। প্রিভিউ দেখার পর এখানে নিচে একটা আছে সাবমিট অ্যাপ্লিকেশন। সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এখানে ফর্মটা ডাউনলোড করে নেব। তারপরে এই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করে নেব আমরা যে কোনো কম্পিউটার দোকান থেকে। প্রিন্ট করে তারপর আমরা এই প্রিন্ট কপিটা নিয়ে তারপরে কলেজে নিয়ে টাকাটা জমা দেবো। এটা কলেজ কর্তৃক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা প্রদান করা হবে। ধন্যবাদ।